নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। উচ্চ মাধ্যমিকে রাজ্যে অষ্টম বীরভূম জেলা স্কুলের ছাত্র অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। কর্মী সভার নির্বাচন ঘিরে জমজমাটি প্রচার বিশ্বভারতীতে। সংগঠনকে ঢেলে সাজাতে সিউড়িতে আয়োজিত কংগ্রেসের কর্মী সম্মেলনে হাজির অধীর অভিজিৎ। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পতাকা পোড়ানোর অভিযোগ কীর্ণাহারে। হেলিকপ্টার পরিষেবার পরীক্ষামূলক উড়ান তারাপীঠে। উচ্চ মাধ্যমিকের ফলে জেলা জুড়ে ব্যাপক উন্মাদনা ছাত্রছাত্রীদের মধ্যে। এবার জেলা বার্তা বিস্তারিত। শুক্রবার প্রকাশিত হলো 2014 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। অন্যান্য বছরের মতোই এবারও রাজ্যে প্রথম 10 জনের তালিকায় স্থান পেল সিউড়ির ছাত্র অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রকাশিত হলো 2014 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। অন্যান্য বছরের মতোই এবারও রাজ্যে প্রথম 10 জনের তালিকায় স্থান পেল সিউড়ির ছাত্র অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। 469 নম্বর পেয়ে বীরভূম জেলা স্কুলের এই ছাত্র এবছর অষ্টম স্থান পেয়ে গর্বিত করল জেলাবাসীকে। সকাল 9:30টায় সংসদ সভাপতি মহুয়া দাসের সাংবাদিক বৈঠকের মাধ্যমেই কৃতী এই ছাত্রের ফল ছড়িয়ে পড়ে গোটা রাজ্য জুড়ে। সকাল থেকেই এদিন অসংখ্য শুভাকাঙ্ক্ষীর ভিড়ে কার্যত বদলে যায় গোটা বাড়ির চেহারা। অগ্নিভর এমন সাফল্যে খুশি বাবা মা থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলেই। মিষ্টি মুখ থেকে শুরু করে অভিনন্দন আর ঘন ঘন টেলিফোনে শুভেচ্ছা বার্তা মুহূর্তে বদলে দেয় বাড়ির পরিবেশ। তবে রাজ্যে অষ্টম স্থান পাওয়া এই কৃতী ছাত্র তার সাফল্যের কৃতিত্ব তুলে দিয়েছে তার মা, শিক্ষক পিতা এবং বিদ্যালয়ের শিক্ষকদের। সন্তানের এই অভাবনীয় ফলে যার পরনায় খুশি বাবা মাও। ছেলেকে পাশে বসিয়ে মিষ্টিমুখ করাতে গিয়ে মা কাকলি ব্যানার্জি বলেন, আমি তো শুনে একদম এতটা আশা করিনি, জানতাম হবে একটু, তাও মাধ্যমিকটা মিস হয়েছিল, উচ্চ মাধ্যমিকটা এতটা করিনি। যাই হোক, রেজাল্ট হবে জানতাম। আমি সেইভাবে হেল্প করতে পারিনি, আমি বাইরে থাকতাম, আমি বাইরে সার্ভিস। ওই যে বললাম, ওর কোনো হয়তো সকালে বললো, দুপুরে, বিকেলে, ওর সেইভাবে যে এতক্ষণ পড়তেই হবে এরকম ওর কোনো বাধা ধরার সময় ওর ছিল না। ইঞ্জিনিয়ারিং ইচ্ছা আছে এখন, আমরা যতটা মা বাবার সেই সাহায্য করা উচিত সেইভাবে। একই অনুভূতির কথা ব্যক্ত করেছেন কোটাসুর বিদ্যালয়ের ইংরাজির শিক্ষক বাবা অনুব্রতন ব্যানার্জি। তিনি জানান, সন্তানের এইরূপ সাফল্যে যথেষ্টই গর্বিত তিনি। আশা করেছিলাম 460 থেকে 65 পাবে, 469 পেয়ে র্যাঙ্ক পেয়েছে, আপ্লুত হয়েছে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বার ইচ্ছে, আইআইটি নিয়ে পড়লে আমি আরও খুশি হব। পরীক্ষা দুটোই দিয়েছে, আশা করি ওয়েস্ট বেঙ্গলে একটা ইঞ্জিনিয়ারিং ভালো কলেজ পেয়েই যাবে, দেখি, নাহলে সামনে বছর আবার আইআইটির জন্য চেষ্টা করবে। মাধ্যমিক স্তর পর্যন্ত সম্পূর্ণ সাহায্য আমি করেছি। একজন মাত্র টিউটর ছিল, সপ্তাহে 2 দিন করে আসতো অঙ্ক। উচ্চ মাধ্যমিক স্তরে ইংরেজিটা বাবা হিসেবে নিজে দেখিয়েছি। ও বলেছিল যে বাবা তুমি যখন আছো ইংরেজি টিউটরের দরকার নেই, ইংরেজিটা তুমি দেখালেই হবে। আর অন্যান্য সাবজেক্টে অঙ্কে 2 জন, বাকি 1 জন করে টিউটর ছিল। পড়তো, পড়াশুনো যে একেবারে বই মুখে বসে থাকতো তা নয়, যেমন যেমন পড়ার পড়তো, আমি গাইড করতাম, মাঝে মাঝে বলতাম এইভাবে চলো, এইভাবে করো। ভয় টিভি, সিউড়ি। বিশ্বভারতীর কর্মী সভার নির্বাচন ঘিরে জমজমাটি লড়াই তৃণমূলেরই দুটি গোষ্ঠীর মধ্যে। সরাসরি কোনো দল এই লড়াইয়ে না নামলেও শনিবার ভোট যুদ্ধ হবে ফুল পাতা ও মঙ্গল ঘটের মধ্যে। লোকসভা নির্বাচনের পর আবার নির্বাচনী যুদ্ধে সরগরম বিশ্বভারতী প্রাঙ্গণ। বিশ্বভারতীর কর্মী সভার নির্বাচনে রাজনৈতিক কোনো দল সরাসরি যুক্ত না হলেও লড়াই হচ্ছে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে। নীতির সঙ্গে দুর্নীতির লড়াইয়ে ফুল পাতা চিহ্ন নিয়ে নির্বাচনী ময়দানে নেমে দেবব্রত হাজারি ওরফে তরুবাবু বলেন, আমি জানি না কার্যত তরু গগনের লড়াই কিনা, আমি জানি নীতির সঙ্গে দুর্নীতির লড়াই। ফুল পাতা নীতি করছে আর মঙ্গল ঘট দুর্নীতি করছে। হ্যাঁ, ফুল পাতা নীতির জন্য লড়ছে, মঙ্গল ঘট দুর্নীতি করছে। কিরকম সারা কর্মীদের? আপনারা দেখতেই পাচ্ছেন, কর্মীদের ব্যাপক সারা, কর্মীরা চেঞ্জ চাইছেন। এর মধ্যে ডানের লড়াই নয়, একটা কথাই বললাম, নীতির সঙ্গে দুর্নীতির লড়াই। আমাদের এখানে কর্মী সমাজের মধ্যে অনেকেই অনেক দল করেন, কিন্তু আমাদের একটাই বক্তব্য, নীতির নিয়ে আমরা লড়ছি, দুর্নীতির এগেইনস্ট আমরা। দুপক্ষই বিশ্বভারতীর বিভিন্ন বিভাগের কর্মীদের নিজেদের দিকে টানতে বদ্ধপরিকর। তরুবাবুর ফুল পাতাকে পরাস্ত করতে মঙ্গলবার ঘট নিয়ে হাজির কর্মী সভার বর্তমান সভাপতি গগন সরকার।
এই নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে তার দাবি, তরু যতই মাথা তুলুক তা কখনোই ছুঁতে পারবে না গগনকে। কোনো অবস্থাতেই আমরা মনে করছি না এটা কোনো লড়াই। কারণ হচ্ছে 2 বছর কর্মীসভা পরিচালনা করে যেভাবে প্রতিনিয়ত আমরা কর্মীদের পাশে থেকেছি, কর্মীদের অভাব অভিযোগ শুনেছি, তাদের সমস্যার সমাধান করেছি, তাতে জয় নিয়ে আমাদের কোনো সংশয় নেই। হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথাটা শুধুমাত্র ওরাই প্রচার করছে, তার বাইরে কিছুই নয়। এবং আমরা গত বছরে যে মার্জিনে জিতেছি তার থেকে অনেক বেশি মার্জিনে জিতবো বলে আমরা স্থির বিশ্বাস এবং নিশ্চিত। এটাই আমাদেরই কথা হচ্ছে নীতির সঙ্গে দুর্নীতির লড়াই। এই 2 বছর কর্মীসভা পরিচালনা করার ক্ষেত্রে কোনো রকম এতটুকু দুর্নীতির যে কোনো জায়গাতে কোনো ছোঁয়া গন্ধ ছিল না, সেটা নিশ্চিত সব কর্মীরা জানে সেটা। অথচ বিগত বছরগুলোতে যখন তারা কর্মী সভায় ছিলেন, দুর্নীতি ছিল মুখ্য বিষয় এবং দুর্নীতি স্বজন পোষণ ছাড়া তারা যে কিছুই করেননি এবং একটা গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ ছিলেন, সেটা সবাই দেখেছেন। আমরা কর্মী সভাকে একটা কর্মীদের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছি এবং সর্বস্তরের কর্মীরা সেখানে অংশগ্রহণ করেছেন এবং কর্মী সভাটাকে আরও বিকেন্দ্রীকরণ করেছি। অনেক মানুষ যাতে বিভিন্ন দায়িত্বে থাকেন, তারা যাতে সঠিকভাবে তাদের মূল্যায়ন করতে পারেন এবং সেইভাবেই আমাদের কর্মীরা একটা বিরাট প্ল্যাটফর্ম হিসেবে এটার মধ্যে অংশগ্রহণ করেছেন। ভয় টিভি, শান্তিনিকেতন। নির্বাচনে দেশ জুড়ে ভরাডুবি হলেও এ রাজ্যে তুলনামূলক ভালো ফল করেছে কংগ্রেস। যদিও গতবারের তুলনায় 2টি আসন কম পেয়েছে তারা। দলের এমন অবস্থায় ঘুরে দাঁড়াতে এখন থেকেই মনোযোগী হলো দলীয় নেতৃত্ব। নির্বাচনে দেশ জুড়ে ভরাডুবি হলেও এ রাজ্যে তুলনামূলক ভালো ফল করেছে কংগ্রেস। যদিও গতবারের তুলনায় 2টি আসন কম পেয়েছে তারা। দলের এমন অবস্থায় ঘুরে দাঁড়াতে এখন থেকেই মনোযোগী হলো দলীয় নেতৃত্ব। শনিবার সিউড়ি ডিআরডিসি সভাকক্ষে দলের এক কর্মী সভার আয়োজন করা হয় দলের তরফে, যেখানে সাধারণ কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ব্লকের নেতা সহ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, ছিলেন অভিজিৎ মুখার্জি, সৈয়দ সিরাজ জিম্মি, মিল্টন রশিদ সহ অন্যান্য নেতারা। দলীয় সংগঠনকে নতুন করে ঢেলে সাজাতে এদিন সাধারণ কর্মীদেরও মতামত নেন রাজ্য নেতারা। কংগ্রেস কর্মীদেরকে শ্রীকৃষ্ণ দাস মাল্যদান করছেন। রামপুরহাট 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির নির্বাচিত সভাপতি দৌলত উন্নেসা নুরি। সংগঠনকে ধরে রাখা, এগিয়ে নিয়ে যাওয়া এবং কংগ্রেস দলকে শক্তিশালী করার জন্য আপনাদের ভাবনা, আপনাদের পরামর্শ, আপনাদের উপদেশ আপনারা খোলা মনে এখানে আলোচনা করুন। আমরা এখানে কেউ বক্তা আসিনি, কখনো মনে করার কারণ নেই যে আমি একজন এমপি, অভিজিৎ একজন এমপি, অতএব সব আমরা বুঝি আর আপনারা কেউ কিছু বোঝেন না, তাই আমাদের কথাই আমরা বলবো আর আপনারা শুনবেন। এটা না করে আজ আমাদের সভা হবে, আপনারা বলবেন, আমরা শুনবো। যায় সেই বুদ্ধিটা আমরা আমাদের সভাপতি প্রত্যেকের কাছে দিতে চাইছেন, তাই আপনাদেরকে অনুরোধ করবো, আমরা তো ভাষণ দিই অন্য সময় অনেক বেশি, আজকে 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিটের মধ্যে প্রত্যেকে নিজের কথাটা ব্যক্ত করবেন। একটা ইন্টারাকশন, একটা আলোচনা করছি যে নির্বাচনের পর কংগ্রেসের সংগঠন দুর্বল বলে আমাদের কর্মীরা হতাশ হচ্ছে, আমরা ভালো রেজাল্ট করতে পারিনি। পশ্চিমবঙ্গে কংগ্রেস আছে 4র্থ স্থানে। স্বাভাবিক এই কংগ্রেস দলটাকে আগামী দিনে শক্তিশালী করতে গেলে কর্মীদের মতামত আগে নেওয়া জরুরি। এই জন্য কর্মীদের সঙ্গে একটা আলাপ আলোচনা করতে এখানে এসেছি। কোনো ম্যান্ডেট নেই যে এটাই বা সেটা, আমরা এখানে কর্মীদের সাথে আলোচনা করতেছি তাদের মতামতের বিনিময়ে। ভয় টিভি, সিউড়ি।
এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। কীর্ণাহারে তৃণমূলের দলীয় পতাকা ও ব্যানার পোড়ানোর ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায়। অভিযোগের তীর বিজেপির দিকে। সিউড়ি 2 নম্বর ব্লকের পর এবার কীর্ণাহার অঞ্চলেও তৃণমূলের পতাকা ব্যানার পোড়ানোর অভিযোগ করল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়, তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয় তৃণমূল নেতা শ্রীজীব ভট্টাচার্যের অভিযোগ, এলাকায় সন্ত্রাস ছড়াতে বিজেপি ও সিপিএম একযোগে এমন অপকর্মে সামিল হয়েছেন। গত রাত্রে কিন্নার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 138 নম্বর পার্টে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ফ্ল্যাগ ফেস্টুন টাঙানো হয়েছিল সেগুলো কাপুরুষের মতো রাতের অন্ধকারে বিজেপি এবং সিপিএম সমর্থকরা পুড়িয়ে দিয়েছে। আমরা ইতিমধ্যে প্রশাসনিক স্তরে একটা আবেদনের সিদ্ধান্ত নিয়েছি এবং প্রশাসনিক স্তর থেকে যারা অপরাধী সেই অপরাধী খুঁজে বের করে গ্রেপ্তারে আমরা দাবি জানাবো। জানি না ভয় টিভি, কীর্ণাহার। রাজ্যের যে কয়টি জায়গায় হেলিকপ্টার পরিষেবার চালুর কথা ঘোষণা করেছে তার অন্যতম তারাপীঠ। শুক্রবার ফের পরীক্ষামূলকভাবে কপ্টার উড়ল তারাপীঠের আকাশে। পর্যটন মানচিত্রে রাজ্যের অবস্থা বদলাতে বর্তমান সরকার বোলপুর, দুর্গাপুর, উত্তরবঙ্গ সহ তারাপীঠেও হেলিকপ্টার পরিষেবার চিন্তাভাবনা করেছে। তারই অঙ্গ হিসাবে শুক্রবার তারাপীঠের চিলার মাঠে পরীক্ষামূলকভাবে নামানো হয় পবন হংস সংস্থার একটি কপ্টার। হেলিকপ্টার দেখতে যেমন ভিড় জমান স্থানীয় বাসিন্দারা, তেমনই উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমার সরকারি আধিকারিকরা। এদিন পবন হংস সংস্থার তরফে সংস্থার আধিকারিক যোগেন্দ্র সিংহ জানান, কপ্টার ওঠানামায় আর কোনো সমস্যা নেই। এবার সরকারিভাবে সূচনা হলেই চালু হবে পরিষেবা। कोई प्रॉब्लम नहीं है, ये पहली टेस्टिंग हुई है अभी हमारी। पहले भी एक बार हुआ था। मैं पिछली बार आया था, आज टेस्टिंग हुई है। थोड़े से पेड़ जो दिखाई दे रहे हैं उनको पतला करना पड़ेगा, छोटा करना पड़ेगा थोड़ा सा, उसके बाद ठीक है। इस ग्राउंड आपको मिल चुका है? सरकारी ग्राउंड है, सरकार का ही जहाज है, पब्लिक की सेवा के लिए। ये कब तक स्टार्ट होने वाला है? ये बहुत जल्दी, बहुत जल्दी मतलब जैसे चीफ मिनिस्टर साहब क्लियर करेंगे इसको, बहुत जल्दी हो सकता है आपको 15 दिन के अंदर फ्लाइट आ जाए, हो सकता है 20 दिन में आ आपका जाए। नाम और সামনে তো শোনা ওখানে ভয় টিভি, তারাপীঠ।
চলতি বছরে 2014 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হলো শুক্রবার। চলতি বছরে 2014 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হলো শুক্রবার। অন্যান্য জেলার সাথে এবার উল্লেখযোগ্যভাবে ভালো ফল করেছে এ জেলাও। 469 নম্বর পেয়ে বীরভূম জেলা স্কুলের ছাত্র অগ্নিব বন্দ্যোপাধ্যায় রাজ্যে অষ্টম স্থান পাওয়ার পাশাপাশি জেলার বিভিন্ন অঞ্চলেও আশাপ্রদ ফল পেল ছাত্রছাত্রীরা। সিউড়ির সাথেই বোলপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র দেবাশিস সাহা এবছর পেয়েছে 450 নম্বর। তার এই সাফল্যে খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকও। অন্যদিকে বোলপুর গার্লসের সর্বোচ্চ নম্বর হলো 445। পাশাপাশি নানুর উচ্চ বিদ্যালয়ে 405 নম্বর পেয়ে মনোজিৎ ঘোষ পেয়েছে সেরা ছাত্রের শিরোপা। হতদরিদ্র পরিবারের ছাত্র দিনমজুর পিতার সামান্য অর্থে ভবিষ্যৎ জীবন অনিশ্চয়তার মুখোমুখি। ভবিষ্যতে ভূগোল নিয়ে পড়ার ইচ্ছা থাকলেও বাদ সেধেছে অর্থাভাব। তাই সাধারণ মানুষ সহ সরকারি স্তরে তাদের আবেদন যেন কোনোভাবেই তাদের সন্তানের পড়াশোনা বন্ধ না হয়ে যায় মাঝপথে। অন্যদিকে মোহাম্মদবাজার উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাজু চক্রবর্তী 437 নম্বর পেয়ে গর্বিত করেছে তার বিদ্যালয়কে। সফল এই ছাত্রের কৃতিত্বে খুশি প্রধান শিক্ষকও। একইভাবে এদিন সাঁইথিয়া শহরের বিদ্যালয়গুলিতে সকাল থেকেই ছিল সফল ছাত্রছাত্রীদের রেজাল্ট নেওয়ার ভিড়। ভয় টিভি, বীরভূম। খবর শেষের আগে আসুন দেখে নি 30শে মের গুরুত্ব। 30শে মে 1891 খ্রিস্টাব্দের 30শে মে কৃষ্ণকমল ভট্টাচার্যের সম্পাদনায় হিতবাদী পত্রিকার প্রকাশ শুরু হয়। যুগান্তর পত্রিকার পুনঃপ্রকাশ শুরু হয় 1908 খ্রিস্টাব্দের 30শে মে। 1950 সালের 30শে মে অভিনেতা পরেশ রাওয়ালের জন্ম হয়। শিল্পপতি নেস ওয়াদিয়ার জন্ম হয় 30শে মে 1970 খ্রিস্টাব্দে। 2007 খ্রিস্টাব্দের 30শে মে কবি গুণতুরু শেষেন্দ্র শর্মার মৃত্যু হয় 2007 খ্রিস্টাব্দের 30শে মে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। উচ্চ মাধ্যমিকে রাজ্যে অষ্টম বীরভূম জেলা স্কুলের ছাত্র অগ্নিব বন্দ্যোপাধ্যায়। কর্মী সভা নির্বাচন ঘিরে জমজমাটি প্রচার বিশ্বভারতীতে। সংগঠনকে ঢেলে সাজাতে সিউড়িতে আয়োজিত কংগ্রেসের কর্মী সম্মেলনে হাজির অধীর অভিজিৎ। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পতাকা পোড়ানোর অভিযোগ কীর্ণাহারে। হেলিকপ্টার পরিষেবার পরীক্ষামূলক উড়ান তারাপীঠে। উচ্চ মাধ্যমিকের ফলে জেলা জুড়ে ব্যাপক উন্মাদনা ছাত্রছাত্রীদের মধ্যে। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।